আসসালামু আলাইকুম। এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, দেওয়ার মতো মানসিকতায় নাই। শুধুমাত্র বেঁচে আছি সেই ব্যাপারটা হাজির করার জন্য বা হাজিরা দেওয়ার জন্য ইউটিউবে যে না কনাস ওয়ার্ল্ডের ওনার কণা বেঁচে আছে, তাই একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে দেশের পরিস্থিতি এত খারাপ ছিল, আল্লাহ যে বাঁচায় রাখছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে যে ভালো আছি, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া। আর এই ভিডিওতে কি আছে তার নিশ্চয়ই আপনারা আমার সাথে থেকে দেখতে পারতেছেন। এটা হচ্ছে RFL বেস্ট বাই শপে বাচ্চাদের যে জিনিসগুলো পাওয়া যায় তারই একটা ভিডিও আমি করে আনছিলাম, কিন্তু ভিডিও করে আনার পরপরই দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায়, নেট ছিল না, তাই আর আপলোড করতে পারি নাই। তো ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতেছেন বেশ সুন্দর সুন্দর মানে বাইক থেকে শুরু করে তারপরে হইতেছে দোলনাও ছিল, আর এই ছোট ছোট খেলনাগুলোর কথা কি আর বলবো, অনেক সুন্দর সুন্দর জিনিসই ছিল। তো আমি চিন্তা করতেছিলাম আমার না হয় পরিবারের কেউ মারা যায় নাই বা আমার কোনো ক্ষতি হয় নাই। এই কোটা আন্দোলনে কিন্তু দেশের অনেকেই মারা গেছে, অনেক মায়েরই বুক খালি হয়েছে, তাদের প্রতি সমবেদনা জানানো ছাড়া আসলে আমার আর কিছু করার নাই। যারা মারা গেছে তাদের জন্য দোয়া থাকলো, আর যারা এই আন্দোলনের পাশে ছিল, আন্দোলনটাকে সফল করছে, তাদের জন্যও দোয়া করি। কারণ সবাই চায় জীবনে পড়াশোনা করে একটা পর্যায়ে গিয়ে নিজেকে সেটেল করতে। তা আলহামদুলিল্লাহ আল্লাহও সাথে ছিল, সব কিছুই সুন্দরভাবে শেষ পর্যন্ত হয়েছে। প্রথমে একটু অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই ঘটে গেছে, কিন্তু শেষ পর্যন্ত সব কিছুই স্টুডেন্টের পক্ষেই রায়টা হয়েছে, সেটা আমার ভালো লাগতেছিল আর কি। তা আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি করি না, তবে যতটুকু দেখলাম, যতটুকু বুঝলাম বা যতটুকু জানলাম, সব শেষে মনে হলো স্টুডেন্টদেরই জয় হয়েছে। এখন তো স্টুডেন্টদেরই কোটাটা বেশি, মেধাভিত্তিক কোটাই বেশি আলহামদুলিল্লাহ। তো এই আন্দোলনে কিন্তু আমার অনেক ভাই মারা গেছে, মানে আমার যারা মারা গেছে তারা তো আমার ভাই। তো ওরা আসলে আমাদের ভবিষ্যতের বাচ্চাদের মানে জীবনটা সুন্দর করে দিয়ে গেছে, তাই তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমি যেটা মনে করতেছি আর কি, আমার এই ক্ষুদ্র মাথায় যেটা আসতেছে আমি সেটাই কিন্তু বলতেছি। কারণ ওদের এই আন্দোলন কিন্তু ওদের নিজের জন্যই শুধু ছিল না, আগামী প্রজন্মের জন্যও ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।